সোশ্যাল মিডিয়াতে অনেকে দেখি যে একটা পাঞ্জাবের একটা ঘটনা, আশরাফুল কি জানি একটা মুসলিম ছেলেকে হের বোনের সাথে অবৈধ সম্পর্কের কারণে একজন মুসলিম ছেলেকে জীবন্ত পুড়াইয়া মারছে। সেই ঘটনা এই ভারতবর্ষে হয়েছে। এই ঘটনার সাথে বর্তমান বাংলাদেশের যে ঘটনা আছে এই ঘটনার তুলনা করতেছে যে উত্তেজিত জনতা একটা হিন্দু ছেলেকে মহানব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে কটূক্তি করার জন্য তাকে মারছে, সেইটার সাথে তুলনা করছে। এই জায়গায় আমার কিছু কোয়েশ্চেন আছে, এই জায়গায় আমার কিছু প্রশ্ন আছে। জাস্ট একটু আপনি নিউট্রাল হয়ে যান। আপনি না মুসলিম, না খ্রিস্টান, না বুদ্ধ, না যে কোনো আপনি এক সেকেন্ডের জন্য আপনার ধর্মটাকে একটা জায়গায় রাখেন, আপনার ধর্মীয় চিন্তাধারণাকে একটা জায়গায় রাখেন, আপনার জাতিগত চিন্তাধারণা একটা জায়গায় রাখেন। জাস্ট একজন মানুষ হিসেবে কল পাবেন এটার সাথে হ্যাঁ দুটোটাই অন্যায়, চরম অন্যায়, তবে এটার সাথে দিন রাত তফাৎ। এবার আমি কই, এই যে দীপুচন্দ্র দাস, সে ওই দেশে একজন মাইনরিটি, ওই দেশের নাগরিক, হে কি অন্যায় করছে? নবুজিকে কটূক্তি করছে, জাস্ট কটূক্তি করছে, তার কোনো প্রমাণ নাই, কেউ দিতে পারছে না, কোনো তথ্য নাই, জাস্ট একটা অপবাদ লাগাইছে হের ওপরে। তারপরে হেরে একটা কোম্পানিতে চাকরি করতো, কোম্পানিতে জবরদস্তি হেরে রিজাইন দেওয়াইছে। কোম্পানির মালিকানাগণ সবাই যৌথভাবে, প্রশাসন আসলো, পুলিশও আপনারা দেখতেছেন, পুলিশ আসলো, যৌথভাবে হের ওপর আক্রমণ করছে। তারপরও উত্তেজিত জনতার হাতে তারকে দিছে। যাক, এতটুক দিয়ে মানা গেছি, উত্তেজিত জনতা হেরে মাইরা লাইছে, তারপরেও আমি মানছি। আমার প্রশ্ন হইছে, আপনারা যে প্রশ্ন করেন, কম্প্যারিজম করেন, এটার সাথে একটা তুলনা করেন, একটাই প্রশ্ন আপনাদের কাছে আমার রইল, মৃত ব্যক্তি মারা গেছে, লাশটারে, আরে পাকিস্তান ইন্ডিয়া যখন যুদ্ধ লাগে, কোনো দেশ যখন যুদ্ধ লাগে, একটা দেশ আর একটা দেশের যখন নাগরিক, এই যে ফিলিস্তাইন কোন, এরপরে দেয়া যেই দেশগুলি লাগে না, ইসরায়েল কোন, তারা যে যুদ্ধ লাগে, ইন্টারন্যাশনাল লেভেলে একটা চুক্তি থাকে যে কোনো দেশের সৈনিক যখন মারা যায়, সারা বিশ্বের কোনো সৈনিক যখন মারা যায় বা কোনো দেশের দেশদ্রোহী কিংবা যেই হোক মারা যায়, অন্তপক্ষে মরা দেহর সাথে সদ্ব্যবহার করা, মরদেহর সাথে সম্মানজনক আচরণ করা, মরদেহর সাথে, তার তো জীবন সব শেষ, সে মারা গেছে, মরদেহর সাথে সম্মানজনক কথা না, কেয়ার করার কে, যেটা আমি কই, হয়তো আমার কইতে ভুল হইতেছে, তার প্রতি একটু শ্রদ্ধা জ্ঞাপন করা, আর যে রেসপেক্টিভ আছে তাকে হ্যান্ড ওভার করা, সেটা হচ্ছে নিয়ম। জাস্ট কল্পনা করেন, একটা দেশের সাথে আরেকটা দেশ যুদ্ধ লাগছে, এক্সাম্পল মনে করেন পাকিস্তান ভারতের সাথে যুদ্ধ লাগছে, পাকিস্তানের কোনো সৈনিক ভারতবর্ষে এসে মারা গেছে, আনফর্চুনেটলি একে ওই দেশে হ্যান্ড ওভার করতে লাগবো, এই সৈনিককে ওই দেশে হ্যান্ড ওভার করতে লাগবো সম্মানের সহিত, এটা হচ্ছে নিয়ম। কিন্তু দীপুচন্দ্র দাস মারা গেছে, মারা যাওয়ার পর হেরে এত উত্তেজিত জনতা মারছে, এতগুলি মানুষ মারছে, এক দুইজন না, কিন্তু শত শত মানুষ মারছে। মারার পর মৃত লাশটারে গাছের ভিতরে লটকাইছে, টেনা হেসরা করে সেটা উলঙ্গ করছে, ল্যাংটা করছে, উলঙ্গ করছে, তার শরীরের কাপড় খুলছে, উলঙ্গ করছে। মৃত লাশকে তার বারবার আক্রমণ করছে মৃত লাশটারে, আর নারা দিতে আছে, নারে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ, ইসলামের আলো ঘরে ঘরে জালো, বিশ্ব নবীর উপমান সইব না রে মুসলমান। জাস্ট কল্পনা করেন আপনি এটার সাথে এটা কীভাবে তুলনা করেন? অন্যায়, চরম অন্যায়, দুইটাই বিরাট বড়, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। তারপরে এটার সাথে এটা কীভাবে তুলনা করেন? একটা মানুষ মৃত যাওয়ার পর হেরে মারছে, পিটছে, যেন জীবন্ত আগুন চালাই দিচ্ছে, জাস্ট একজন ব্যক্তি। ওকে, অন্যায় তো অন্যায়, একজন ব্যক্তি, আর এটাকে শত শত মানুষ যৌথভাবে মারছে, পিটছে, উলঙ্গ করে সে গাছের ভিতরে মাঝ রাস্তায় লটকাইছে। তারপরে লটকাইয়া মৃত লাশকে ক্রমাগত আক্রমণ করতেছে, আক্রমণ করার সময় স্লোগান দিতেছে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। জাস্ট কল্পনা করেন। তারপরে এখানেই শেষ না,
এই মৃত লাশকে জ্যান্ত আগুন লাগাই দিছে, জ্যান্ত পুরাই দিছে, জ্যান্ত না, মৃত লাশটাকে তারা পুরাইছে। পরিবারের হাতে তো মৃত লাশটা সুস্থ হয়, মৃত লাশটা যে সুস্থ শরীরটাকে পর্যন্ত তারা দিচ্ছে না। আপনার নবীকে অপমান করছে, অথচ তার প্রমাণই নাই। নবীজি তো কোনোদিন কইছে না যে আমাকে অপমান করবো যারা তারা হত্যা করো, কোনো দিন কইছে না। আমিও তো একজন মুসলমান। যেই নবী কইছে তুমি মানুষের শরীরের ভিত্তিতে বিন্দু মাত্র টোক্কা দেওয়ার আগে 10 বার চিন্তা করো, যে নবীজি কইছে কোনো মানুষের হক খাওয়ার আগে তুমি 100 বার চিন্তা করো, যে নবীজি কইছে একটা নারীর দিকে তুমি তাকাইতে 100 বার চিন্তা করো, যে নবীজি কইছে তুমি হারাম খাওয়ার আগে হালাল খাওয়ার আগে 3 বার যাচাই করো, যে নবীজি কইছে কারোর গাছের থেকে, কারো ফলের থেকে, কারো জায়গার থেকে 2 সেকেন্ডের জন্য তুমি কোনো একটা কিছু আনবা, তার অনুমতি নিতে লাগবো। কারোর সাথে খারাপ ব্যবহার করবা, তুমি 100 বার ভাবতে লাগবো। এই নবীজি কইছে। কল্পনা করেন।